তো আমরা শাস্ত্রে পাচ্ছি জন্মনাং জায়ত শূদ্র সংস্কারণং দ্বিজ উচ্যতে বেদ পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। যিনি জন্মগ্রহণ করেন তখন তিনি শূদ্ররূপেই অজ্ঞানী রূপেই জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে আমরা দ্বিজত্ব যখন প্রাপ্ত হয়, দ্বিতীয়বার তার যখন জন্ম হয় অর্থাৎ উপনয়ন ধারণ করে, তখন তার দ্বিজত্ব প্রাপ্ত হয়। এবং ওই সময় আমরা কি করি? ভিক্ষা করি গুরুদেবের জন্য, এবং ভিক্ষা করে গুরুদেবের হাতে দিয়ে তখন আমরা বলে থাকি যে হে গুরুদেব, আপনার অধীনে থেকে আমি বেদ অধ্যয়ন করব এবং ভগবানকে জানব। কিন্তু আমরা দুর্ভাগ্য বিষয় অনেকেই আছেন, অনেকেই আছি যারা উপনয়ন গ্রহণ করার পরেও আর কোনোদিন গুরুদেবের কাছে আর যায়নি, এবং ওই গলায় উপনয়ন হয়ে গেছে, ভেবেছি ব্রাহ্মণ হয়ে গেছি। শিব ঠাকুরের যেমন কোলকে খাওয়া, শিব হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি কখনো গাঁজা খেতে পারেন না, কোলকে খেতে পারেন না। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা যদি কখনো শিব পুজো করতে যাই বা মায়ের পুজো করতে যাই, আমরা কি করি? সাধারণত শিবের জন্য কোলকে নিয়ে আসি, গাঁজা আনি, সিদ্ধি আনি, মদ আনি। কখনো শিব কখনো এগুলো খায় না। তাহলে নিশ্চয়ই ওই কোলকের একটা মানে আছে আলাদা, উপমা সূচক। গাজারও একটা আছে, সিদ্ধিরও একটা আছে। তাহলে এইটা কার কাছ থেকে জানতে হবে? বেদজ্ঞের অধীনে থেকে। যেমন আজকে যখন মহামতি ভীষ্মদেবের সামনে আর কি দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, সেই সময় মহামতি ভীষ্মদেব তিনি দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম, কিন্তু তিনি সেই সময় যদি ব্রাহ্মণত্ব যদি তার থাকতো, অন্তত তার এই যে আর্য এই গুণটি যদি থাকতো, তাহলে তিনি কি করতেন? সাথে সাথে তার যে প্রতিজ্ঞা তিনি ভঙ্গ করতেন। ব্রাহ্মণ, আচ্ছা, ব্রাহ্মণ পরিবারে অথবা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেই সে কি ব্রাহ্মণ? যেমন ধরুন, আমার নাম রাজু চক্রবর্তী, সামাজিকভাবে আমি একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি, তাহলে আমি কি প্রভূত ব্রাহ্মণ? শাস্ত্র কি বলছে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই পডকাস্টটি এই বিষয়ের উপরে যে প্রকৃত ব্রাহ্মণ কাদেরকে আমরা বলব। তো আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রীপাদ ভক্তিশাস্ত্রী তপমূর্তি দাস প্রভুজি। আমরা তার কাছ থেকেই আজকে এই বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই শ্রীপাদ ভক্তিশাস্ত্রী তপমূর্তি দাস প্রভুজির কাছে, এবং তার কাছ থেকে এই বিষয়টি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে শাস্ত্রে প্রকৃত ব্রাহ্মণ কাদেরকে বলা হয়েছে। তো আপনাকে প্রথমে প্রণাম এবং স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো একটি প্রশ্ন প্রথমে আমি আপনাকে করতে চাইছি, তো ব্রাহ্মণ কাদেরকে বলবো, বা ব্রাহ্মণ কাকে বলবো, আমরা কাদেরকে বলতে পারি ব্রাহ্মণ? সকলকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই প্রশ্নটি হঠাৎ এলো, তো আমরা অবশ্যই ব্রাহ্মণ সম্পর্কে আমরা জানব। তো আমরা শাস্ত্রে পাচ্ছি জন্মনাং জায়ত শূদ্র সংস্কারণং দ্বিজ উচ্যতে বেদ পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। যিনি জন্মগ্রহণ করেন তখন তিনি শূদ্ররূপেই অজ্ঞানী রূপেই জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে আমরা দ্বিজত্ব যখন প্রাপ্ত হয়, দ্বিতীয়বার তার যখন জন্ম হয় অর্থাৎ উপনয়ন ধারণ করে, তখন তার দ্বিজত্ব প্রাপ্ত হয়। এবং ওই সময় আমরা কি করি? ভিক্ষা করি গুরুদেবের জন্য, এবং ভিক্ষা করে গুরুদেবের হাতে দিয়ে তখন আমরা বলে থাকি যে হে গুরুদেব, আপনার অধীনে থেকে আমি বেদ অধ্যয়ন করব এবং ভগবানকে জানব। কিন্তু আমরা দুর্ভাগ্য বিষয় অনেকেই আছেন, অনেকেই আছি যারা উপনয়ন গ্রহণ করার পরেও আর কোনোদিন গুরুদেবের কাছে আর যায়নি, এবং ওই গলায় উপনয়ন হয়ে গেছে, ভেবেছি ব্রাহ্মণ হয়ে গেছি। আর পৈতৃক সূত্রে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, বিভিন্ন পুজো করতে করতে, মা দুর্গার পূজা, এগুলো করতে করতে কখন যেন আমরা পুরোহিত হয়ে গেছি, এই একটা বোধ থেকে ব্রাহ্মণ হয়ে গেছি বলে মনে হয়। কিন্তু বাস্তবিক পক্ষে ব্রাহ্মণ বলতে বোঝাবে যে গলায় যখন উপনয়ন গ্রহণ করলাম, আমরা
বইটা ধারণ করলাম। তারপরে আসলো বেদ অধ্যয়ন, এবং বেদ অধ্যয়ন করতে গেলে বেদজ্ঞের অধীনে থেকে আমাদের বেদ অধ্যয়ন করতে হবে, এবং বেদ অধ্যয়ন যখনই আমি করব তখনই আমাকে বেদজ্ঞের অধীনে থাকতে হবে, কারণ বেদে অনেক উপমা আছে। আমি একটি উপমা আপনাদের কাছে বলবো। একটি ছোট্ট শিশু তার মাকে জিজ্ঞাসা করেছে, মা আমি হলাম কেমন করে? ওই বাচ্চাটির ঠাকুমার কান আর চোখ লাল হয়ে গেছে। কেন? বৌমার তো বুদ্ধি শুদ্ধি বেশি ভালো না, কি বলতে কি বলে দেয়। তো বৌমা বলল, জানো না বাবা তুমি কেমন করে হয়েছে? না মা বলো না কেমন করে হয়েছে, কেমন করে হয়েছে। এমন সময় মা বললেন, দেখো তোমার বাবার সাথে আমার বিবাহ হয়েছিল, এবং বিবাহ হওয়ার পরে একটা ওই মঙ্গল ঘটে তোমার বাবা হাত দিয়েছিলেন, তারপরে পঞ্চ ঔষধি সেখানে দেওয়া হয়েছিল, তারপরে আমি হাত দিয়েছিলাম এবং বিবাহ হয়েছিল। বিবাহ অন্তে আমি সেই মঙ্গল ঘটটি এনে আমি তোমার ঠাকুমার কাছে দিয়েছিলাম। তো আমাদের বিবাহ হয়েছে 2-3 বছর। পাড়ার সবাই বলে, কি ব্যাপার ওরা বিবাহ করেছে, ওদের কোনো সন্তানাদি হয় না কেন? তখন তোমার বাবা এবং আমি মিলে সিদ্ধান্ত করলাম যে আমাদের একটি সন্তান দরকার। সেই সময় তোমার ঠাকুমার কাছ থেকে ওই মঙ্গল ঘটটির এনে তার অর্ধেক পবিত্র জল, অতি পবিত্র জল আমাকে অর্ধেক খাইয়ে দিল। তোমার বাবা এইভাবে ঢেলে দিল, আর আমি খেলাম। খাওয়ার সাথে সাথেই আমার গর্ভে তোমার দিদি এসে গেল। তোমার দিদি বলো তোমাকে ভালোবাসে না? বলে হ্যাঁ খুব ভালোবাসে। তোমার দিদির জন্মের পরে 2-3 বছর হয়ে যায়, তখন সবাই পাড়ার লোকেরা বলে, হ্যাঁ একটা বাচ্চা দিদি হয়েছে, তাহলে তার একটা ভাই হওয়ার দরকার। তখন আমরা চিন্তা করলাম সত্যই কথা। তখন কি করা হলো, আর কি ওই মঙ্গল ঘটটি আর কি নিয়ে এলো তোমার ঠাকুমার কাছ থেকে, এবং ঠাকুমার কাছ থেকে নিয়ে এসে আমাকে ওই মঙ্গল ঘটের বাকি অর্ধেক জল খাইয়ে দিল। এবার তুমি আমার পেটে এসে গেলে। তো সেখানে দাঁড়িয়ে এই যে এতক্ষণ ধরে ওই যে ঠাকুমার ওই যে কান লাল আর চোখ লাল, এই চোখ লাল আর কান লালটা একটু বন্ধ হলো। বললো না বৌমার বুদ্ধি শুদ্ধি আছে। এবং বলল শিশুটি বলল, ঠাকুমা তাই তাই। তখন ঠাকুমা বলল, হ্যাঁ দাদু ভাই এইভাবেই তোমাদের 2 ভাই বোনের জন্ম। তো এটাকে বলা হয় উপমা। তো এই উপমা আমাদের বেদের ছত্রে ছত্রে রয়েছে। এই উপমা যদি কেউ না যদি সঠিকভাবে বুঝতে পারে, তাহলে কি করবে? শিব ঠাকুরের যেমন কোলকে খাওয়া, শিব হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি কখনো গাঁজা খেতে পারেন না, কোলকে খেতে পারেন না। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা যদি কখনো শিব পুজো করতে যাই বা মায়ের পুজো করতে যাই, আমরা কি করি? সাধারণত শিবের জন্য কোলকে নিয়ে আসি, গাঁজা আনি, সিদ্ধি আনি, মদ আনি। কখনো শিব কখনো এগুলো খায় না। তাহলে নিশ্চয়ই ওই কোলকের একটা মানে আছে আলাদা, উপমা সূচক। গাজারও একটা ইয়ে আছে, সিদ্ধিরও একটা আছে। তাহলে এইটা কার কাছ থেকে জানতে হবে? বেদজ্ঞের অধীনে থেকে। তাহলে যিনি বেদজ্ঞ নয় তার কাছ থেকে আমি কখনোই এই কথাগুলি জানতে পারবো না। তাই আমাদের কি করতে হবে? বেদজ্ঞের অধীনে থেকে আমাদের এই কথাগুলি জানতে হবে। এবং আমরা এখানে দেখতে পাই, তাহলে বেদ অধ্যয়ন যদি করেন তাহলে কি হলো? জন্মনাং জায়তে শূদ্র সংস্কারণং দ্বিজে উচ্যতে বেদ পাঠে ভবেদ বিপ্র। তাহলে বিপ্র কাকে বলবো? যিনি বেদ অধ্যয়ন করেছেন যথাযথভাবে, তাকে বিপ্র বলবো। এরপরে ভগবানকে যিনি জানতে পারেন তাকে আমরা ব্রাহ্মণ বলে জানবো। এইবার ব্রাহ্মণের গলায় যে সূত্র থাকে, কটি সূত্র থাকে? 9টি। এটা সকলেই জানি, নবগুণী ব্রাহ্মণ। সেই নবগুণী ব্রাহ্মণের মধ্যে যে 9টি সূত্র থাকে, প্রথম সূত্রটি হচ্ছে কি? সম দম তপ শৌচ কান্তি আর্জব জ্ঞান বিজ্ঞান আস্তিক্য, এই নবগুণ। তাহলে প্রথমটা কি? সম। সম মানে সবাইকে সমান জ্ঞান করা এবং দমন করা। এইবার দম কি বলছে? সমর পরে দম। দম মানে হচ্ছে দমন করা। মানবের মনে যে অশুভ দিকগুলি আছে তাকে কি করতে হবে? দমন করতে হবে। এরপরে কি বলছে? সমদম তপ। তপ মানে তপস্যা, ঈশ্বরের তপস্যা বা ধ্যান করা। দেখবেন যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে তারা সকালে দুপুরে সন্ধ্যায় ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন।
এবং এরপরে কি শৌচ, শৌচ মানে সর্বদাই শুদ্ধাচারে থাকা। দেখবেন যারা ব্রাহ্মণ বৈষ্ণব কুলে আছেন তারা দেখবেন যখনই বাথরুমে যাচ্ছে তারা জল খরচ আলাদাভাবে করেন, হ্যাঁ, শুদ্ধাচারী। আর কি ক্ষান্তি, ক্ষান্তি মানে হচ্ছে মানবের মধ্যে ক্ষমাগুণ থাকা। ব্রাহ্মণের হ্যাঁ পঞ্চম গুণ হচ্ছে মানে ক্ষমাগুণ, মানবের মধ্যে ক্ষমাগুণ থাকা। হ্যাঁ, আর কি আর্যব, আর্যব মানে হচ্ছে নব নব জ্ঞানের বিকাশ। যিনি ব্রাহ্মণ হতে চান তার ষষ্ঠ গুণটা হচ্ছে নব নব জ্ঞানের বিকাশ। যেমন আজকে যখন মহামতি ভীষ্মদেবের সামনে আর কি দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, সেই সময় মহামতি ভীষ্মদেব তিনি দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম, কিন্তু তিনি কিন্তু সেই সময় যদি ব্রাহ্মণত্ব যদি তার থাকতো, অন্তত তার এই যে আর্যব এই গুণটি যদি থাকতো, তাহলে তিনি কি করতেন, সাথে সাথে তার যে প্রতিজ্ঞা তিনি ভঙ্গ করতেন। প্রতিজ্ঞা ভেঙে ফেলে নতুন প্রতিজ্ঞা গ্রহণ করাকে বলা হয় প্রগতিশীলতা। তো সেই প্রগতিশীলতা কখন আসে? নবনব জ্ঞানের বিকাশের থেকে। এই নবনব জ্ঞানের বিকাশ, হ্যাঁ, ইদানিং বহু ধর্ম বেরিয়েছে, নতুন নতুন ধর্ম বেরিয়েছে, তারা বলছে কি আমার ধর্মশাস্ত্রে যা আছে তার বাইরে আমি কিছু করব না। বুঝবেন ওই ধর্মগুলি ধর্ম নয়, ধর্ম সবসময় প্রগতিশীল। হ্যাঁ, আমরা বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে, আমরা ভাগবতম শাস্ত্রের মাধ্যমে, শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে এগুলো জানতে পারছি। এরপরে কি বলছে, সপ্তম হচ্ছে যে গুণ সেটা হচ্ছে জ্ঞান, যাহার মধ্যে ব্রহ্মজ্ঞানের বিকাশ ঘটছে তাকে হচ্ছে আমি জ্ঞান বলে জানবো। আর বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞান বলছে জগতের সকল কিছুর সঠিক তত্ত্ব নিরূপণ। জ্ঞান হচ্ছে আপনার কাছে ভগবত জ্ঞান এলো, আসার পরে ওই জ্ঞানটাকে ব্যবহারিকভাবে প্রয়োগ করে তাকে বুঝতে পারা, তাকে বিজ্ঞান বলা হয়, প্র্যাকটিক্যাল। তাহলে সেই প্র্যাকটিক্যালটা যদি কেউ করে তখনই তিনি সঠিক তত্ত্বটা বুঝতে পারবেন। হ্যাঁ, তো জগতের সকল কিছুর সঠিক তত্ত্ব নিরূপণ। এরপরে কি বলছে, আস্তিক্য। আস্তিক্য মানে সকলের প্রতি শ্রদ্ধা, স্নেহ, সমাদর এবং সৎ ব্যবহার করা এবং ভগবানের অস্তিত্বকে দৃঢ়ভাবে স্বীকার করা এবং ভগবানকে পূর্ণাঙ্গ রূপে জানতে পারা, এটাকে আস্তিক্য বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে 9টা গুণ যার মধ্যে আছেন তিনি ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ বলতে আমি বুঝবো যিনি ভগবানকে জানেন। তাহলে ভগবানকে যিনি জানতে পারলেন, তাহলে তাকে যদি ব্রাহ্মণ বলি তিনি কি সেখানে বসে থাকবেন? বলছেন না। তাহলে এবার আসা যাক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, বৈষ্ণব কাকে বলা হয়? বৈষ্ণব কাকে বলা হয় বলছে, যিনি বৈষ্ণব তার আচরণ হবে ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। বলছে আমি বৈষ্ণব তাকেই বলছে যিনি তৃণের থেকে নিচু হবেন এবং বৃক্ষের থেকে বেশি সহিষ্ণু হবেন এবং নিজে মানশূন্য হয়ে অপরকে সম্মান প্রদর্শন করবেন এবং তিনি একমাত্র একান্তে হরিভজন করার অধিকারী। তাহলে আজকে যদি আমরা বলতে চাই যে কোনো কারণে কোনো কেউ আজকে হরিনাম করতে চাইছে, তাহলে তাকে কি করতে হবে? তৃণের থেকে নিচু হতে হবে। তাহলে তৃণের থেকে যদি নিচু হতে হয় তাকে কি করতে হবে? তাকে দেখতে হবে যে আমি কাউকে কোনো উৎপীড়ন করছি না। তো কেউ যদি বৈষ্ণবকে উৎপীড়ন করে, কষ্ট দেয়, তথাপিও তিনি দেখেন তার দ্বারা তিনি কোনো কষ্ট পাচ্ছেন না, তো অর্থাৎ যিনি উৎপীড়ন করেন তার কষ্টে তিনি কষ্ট পাচ্ছেন এবং তিনি হবেন বৃক্ষের থেকেও বেশি সহিষ্ণু। আমরা দেখতে পাই ভক্ত হরিদাস ঠাকুর, তিনি আর কি 22 বাজারে বেত্রাঘাত পাচ্ছেন, কিন্তু হরিনাম করছে, তার কিচ্ছু হচ্ছে না, তিনি সহিষ্ণুতা গ্রহণ করেছেন, সহিষ্ণু ধর্ম। তো সেখানে আর কি অমাননীয় মানদেন, কাউকে সম্মান করাটা অবশ্যই ভালো,
তো এখানে ধরুন একটা পাগল উলঙ্গ অবস্থায় একটি বস্তা বগল নিয়ে যাচ্ছে, যিনি বৈষ্ণব তিনি তার শিষ্যদের ডেকে বলছে, দেখো 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 এই পাগলের কাছ থেকে আমাদের শিক্ষার ব্যাপার আছে, একে গুরু বলে মান্য করো। বলছে কেন, একে শিক্ষাগুরু বলে মান্য করবো কেন? বলছে দেখো এই পাগল সমস্ত কিছু পরিত্যাগ করেছে, কিন্তু দেখো বগলে কি নিয়েছে, তার প্রয়োজন তত্ত্ব। রাত্রিবেলা ওই বস্তাটি তার সে মাথায় দিয়ে শোয় অথবা বস্তার মধ্যে ঢুকে সে নিজেকে আত্মরক্ষা করে। তাহলে প্রয়োজন তত্ত্ব বগলে নিয়েছে। তদ্রূপ আমাদেরও উচিত সমস্ত কিছু পরিত্যাগ করে আমাদের শ্রীমৎ ভগবদ গীতা, শ্রীমৎ ভাগবতম এবং শ্রীমৎ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমৎ শ্রী শ্রী চৈতন্য ভাগবত, এই শাস্ত্রগুলি বগলবা করা। তাহলে এইভাবে আর কি বলা হচ্ছে যে বৈষ্ণবের আচরণ। তা বৈষ্ণবের কটা গুণ? তাহলে আমরা যখন ব্রাহ্মণের মানে 9টি গুণ দেখলাম, বৈষ্ণবের হচ্ছে শতগুণ। শতগুণ মানে সাত্ত্বিক গুণ। তা সাত্ত্বিক গুণ বললে বোঝায় তো না, সাত্ত্বিক গুণ তার মধ্যেও অনেকে বলেন শতগুণ মানে 100 গুণ, কিন্তু মানে মুখে বলা যাবে না কত গুণ। তার মধ্যেও বলা যেতে পারে বৈষ্ণবের আমরা মানে যে সমস্ত গুণগুলো পাই তার মধ্যে প্রধান হচ্ছে 26টি গুণ, এবং 26টি গুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে তিনি সকলের প্রতি কৃপালু, দয়ালু। আর কি বলেছেন? 2, তিনি কারোর সঙ্গে শত্রুতা করেন না। 3, তিনি সত্যবাদী। 4, তিনি সমদর্শী, সবাইকে সমান চোখে দেখেন। 5, কেউ তেনার মধ্যে কোনো দোষ দেখতে পান না। 6, তিনি উদার হবেন। 7, তিনি কোমল হবেন, নরম মনের মানুষ হবেন। 8, তিনি সর্বদাই অত্যন্ত পবিত্র থাকবেন। 9, তিনি নিষ্কিঞ্চন হবেন, হ্যাঁ, তার অর্থের প্রতি কোনো লোভ থাকবে না। 10, তিনি সকলের মঙ্গল সাধন করেন। 11, তিনি অত্যন্ত শান্ত হবেন। এরপরে কি বলা হয়েছে? 12, তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের শরণাগত হবেন। 13, তেনার কোনো জাগতিক বাসনা থাকবে না। 14, তিনি অত্যন্ত নম্র হবেন। 15, তিনি ধীর হবেন, ধীর স্থির। 16, তিনি জিতেন্দ্রীয় হবেন। 17, তিনি প্রয়োজনের অতিরিক্ত আহার করেন না। 18, তিনি ভগবানের বহিরঙ্গ শক্তি মায়ার দ্বারা প্রভাবিত নন। 19, তিনি সকলকে যথাযোগ্য সম্মান দান করেন। 20, তিনি নিজে কোনো রকম মানের আকাঙ্ক্ষা করেন না। 21, তিনি অত্যন্ত গম্ভীর। 22, তিনি অত্যন্ত দয়ালু। 23, তিনি বন্ধু ভাবাপন্ন। 24, তিনি কবি। 25, তিনি দক্ষ। এবং 26 হচ্ছে তিনি মৌন। মৌন মানে তিনি কোনো কথা বলেন না। তার কথা না বললে তাকে কি বলা হয়? মুনি বলা হয়। মুনি মানে কি? কথা বলে না, কথা বলে। ভগবত সেবার কারণ ছাড়া অন্য কোনো কারণে কথা বলেন না, অর্থাৎ দিবারাত্র উনি কথা বলেন, কিন্তু সেই কথাগুলি হবে ভগবত কথা, ভগবান কেন্দ্রিক সেবার কথা, তাই তাকে মৌন বলা হয়েছে। এবং এই বৈষ্ণব আচার যিনি করেন, এই বৈষ্ণব আচারের সম্পর্কে বলা হয়েছে যে বৈষ্ণব আচারের বলছে যে ব্যক্তি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত এবং বিষ্ণু বা কৃষ্ণ পূজাপরায়ণ তিনি বৈষ্ণব বলে আমরা জানতে পারি। তদ্ভিন্ন অন্য ব্যক্তি অবৈষ্ণব বলিয়া পরিগণিত। তাহলে অবৈষ্ণব যদি হয়, যেমন আমরা দেখতে পাই হিরণ্যকশিপু, তিনি ব্রহ্মার উপাসক ছিলেন, এবং ব্রহ্মার উপাসক থাকার ফলে তাকে তো আমরা বৈষ্ণব বলি না। আবার আমরা যখন রাবণকে দেখতে পাই, তিনি শিবের উপাসক বা মা পার্বতীর উপাসক ছিলেন, তো তাকে কিন্তু আমরা বৈষ্ণব বলি না। তাহলে বৈষ্ণব হবে তিনি যদি কিনা ব্রহ্মার কাছে যদি ধ্যান করে তাকে যদি সন্তুষ্ট করে যদি বলেন, হে ব্রহ্মদেব
আমাকে কৃপা করে আমাকে এই বর দিন যাতে আমরা গোবিন্দের চরণ লাভ করতে পারি। তাহলে তিনি বৈষ্ণব হয়ে গেলেন। অর্থাৎ শিব এর কাছে যদি কেউ যদি ইয়ে করে ধ্যান করে বা ক্ষমা প্রার্থনা করে যদি বলে, হে দেবাদিদেব মহাদেব, কৃপা করে আমাকে আপনি একজন আপনার দাস মনে করে আপনি আমাকে এই আশীর্বাদ করুন যাতে আমি শ্রীহরির চরণ লাভ করতে পারি। আবার আমরা দেখতে পাই মা পার্বতীরও মা কালীর পুজো করে বা অনেকে দুর্গা পূজা করে। তো করতে যেয়ে তারা কি বলে, পুত্রং দেহিং ধনং দেহিং রূপং দেহিং, কিন্তু সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এই শ্লোকটার মধ্যে আমরা দেখতে পাই সম্পূর্ণভাবে যে ওখানে বলছে সর্বমঙ্গলের মঙ্গল। তাহলে এই জগতে সর্বমঙ্গলের মঙ্গল কি? ভগবানের শ্রীচরণ। হে কাত্যায়নী দেবী, হে মা কালী, হে মা দুর্গা, কৃপা করে সর্বমঙ্গলের মঙ্গল সেই ভগবানের চরণ আমাকে তুমি পাইয়ে দাও। এই যে বাসনাটা, এই বাসনাটার থেকে যদি কেউ মায়ের পূজা করে তাহলে তাকেই বৈষ্ণব বলা যেতে পারে। এবং আমাদের শ্রীমদ্ ভাগবতম আমরা যদি সঠিকভাবে পড়তে পারি দেখতে পাবো সমস্ত দেবদেবীর যারা ভক্ত তারা প্রত্যেকেই কিন্তু শেষ পর্যন্ত ভগবানকেই চেয়েছেন সেই দেবদেবীর কাছে। এর দ্বারা প্রমাণিত হয় যারা ভগবানকে পাওয়ার জন্য কোনো দেবদেবীরও পুজো করে তাদেরও বৈষ্ণব বলে আমরা মান্য করতে পারি। এখন একটি প্রশ্ন আমি করতে চাইছি, আপনি ব্রাহ্মণ বললেন যে যাদেরকে বলা হয় তাদের 9টি গুণ থাকা মানে অত্যাবশ্যকীয়। তো এইটি যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ না করে অন্য যে কোনো কুলে জন্মগ্রহণ করা ব্যক্তি যদি এই 9টি গুণ থাকে তো তাকে কি ব্রাহ্মণ বলা যেতে পারে? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আমরা দুভাবে আমরা এই বিষয়টি আলোচনা করতে পারি। প্রথমটি হচ্ছে যে ব্রাহ্মণ সমাজে আজকে যেভাবে আজকে অধপতন দেখা দিয়েছে, যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও তারা ক্ষত্রিয়ের মতন আচরণ করছে, তারা পুলিশে যাচ্ছে, মিলিটারিতে যাচ্ছে, বা তারা চাষবাস করছে, গোমাতার সেবা করছে এবং তারা ব্যবসা বাণিজ্য করছে, বস্যের কাজ, এবং অনেকে আজকে শূদ্রের যে কাজগুলি তারা সেই সব কাজের মধ্যে ঢুকে পড়েছে। তো তারা ব্রাহ্মণের কাজ হচ্ছে অধ্যাপনা করা, চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত থাকা এবং ধর্মশাস্ত্র নিয়ে আলোচনা করে পূজা অর্চনের মধ্যে থাকা। কিন্তু দেখা যাচ্ছে তারা কি করছে, তারা ক্ষত্রিয় বা বৈশ্য বা শূদ্রের আচরণ করছে। তো তাদের তো ব্রাহ্মণ বলা যাবে না, তাদের বেশি যদি গলায় উপনয়ন থাকে তাদের বলা যেতে পারে হচ্ছে দ্বিজ, এর বেশি বলা যেতে পারে না। তাহলে সেখানে দাঁড়িয়ে তিনি যাতে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হতে পারেন অবশ্যই আর কি বৈষ্ণবরা কিন্তু এই কথা মনে করেন যে সমস্ত ব্রাহ্মণ কুলের যারা মানুষ যাদের অধপতন হয়েছে, যে অধপতনের জন্য বর্তমানে এখন কলিযুগ আরো কলির দিকে ধাবিত হচ্ছে। হ্যাঁ, এখন তো কলির সন্ধ্যা আরো গভীর রাত্রি নেমে আসবে এই কলি যুগে। তো এই রাত্রি হওয়ার কারণ কি? শূদ্ররা কখনো কিন্তু এই কলির জন্য দায়ী নয়, বৈশ্যরা দায়ী নয়, দায়ী ক্ষত্রিয়রা নয়, দায়ী হচ্ছে ব্রাহ্মণগণ, যে ব্রাহ্মণের পরামর্শে ক্ষত্রিয়গণ দেশকে পরিচালনা করবে। তাহলে সেই ব্রাহ্মণরা যদি শূদ্রত্ব প্রাপ্ত হয়, হ্যাঁ, বৈশ্যত্ব প্রাপ্ত হয়, ক্ষত্রিয়ত্ব প্রাপ্ত হয়, তাহলে সেখানে ভ্যাকুম অবস্থা রয়েছে, শূন্য অবস্থা রয়েছে, এবং সেই শূন্য অবস্থার জন্যই সেখানে দাঁড়িয়ে কখনোই তাদের ব্রাহ্মণ বলা যাবে না, তাদের বেশি জোর বলা যেতে পারে দ্বিজবন্ধু। এবং ওই জায়গাটায় একটি কথা হচ্ছে যে যদি কিনা ভগবান আবার শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে যে চতুর্বর্ণ ময়াং সৃষ্টং গুণ কর্ম বিভাগস, তিনি 4টি বর্ণ সৃষ্টি করেছেন গুণ এবং কর্ম অনুসারে। তাহলে গুণ এবং কর্ম যদি কারোর যদি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই তাকে কিন্তু আর কি পুনরায় সেই গুণ এবং কর্মকে অর্জন করতে হবে। যতক্ষণ অর্জন না করবে ততক্ষণ কিন্তু হবে না। একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একজন ব্রাহ্মণ, তিনি যথাযথভাবে ভগবানের সেবা করেন বৈষ্ণবীয় আচরণে, এবং তাকে গুরুদেব বলে সেই পরিবারের সবাই মান্য করে, একটি পরিবার, ভক্ত পরিবার। এইবার পরবর্তীকালে সেই গুরুদেব দেহত্যাগ করেছেন এবং তার পুত্র মিলিটারিতে গেছে। তো মিলিটারি থেকে ছুটিতে এসছে, এমন সময় ওই যজমান বাড়ির, ওই শিষ্য বাড়ির যিনি বয়স্ক, তার পুত্রকে বিবাহ দিয়েছে।
বিবাহ দিলে ওই পুত্রবধূ আর পুত্র এখন দীক্ষা দেওয়ার প্রয়োজন, এবং সেই দীক্ষা দেওয়ার জন্য যখন কিনা ওই ইয়ে করেছে, কার কাছে দেওয়া হবে, তার বলছে যে গুরুদেবের পুত্র আছে। এবার গুরুদেবের পুত্র ওই মিলিটারি চাকরির থেকে তিনি ছুটিতে এসেছেন 2 মাসে। তো তখন আগে এই মানে আপনার বয়স্ক মানুষটি যে বলছে, ভাই তুমি তো আমার গুরু ভাই, গুরুদেবের পুত্র, তা আমার পুত্র এবং পুত্রবধূকে দীক্ষা তোমাকেই দিতে হবে। সে বলছে আমি মিলিটারিতে গেছি, আমি আচরণশীল নই, আমি কিন্তু দীক্ষা দিতে পারবো না। কিন্তু দেখা যাচ্ছে যে ওই শিষ্য সে বলছে, না ভাই তুমি আর কি দীক্ষা দাও। বলুন তো, যদি দীক্ষা দেয় ওখানে কি কোনো বীজ পাবে? পাবে না। তাহলে এই বীজ যদি না পায় তাহলে এই দীক্ষাটা একটা ভরম হয়ে যাবে, নিন্দনীয় হয়ে যাবে। অর্থাৎ এই বীজের দ্বারা কখনো ভগবানকে লাভ করবার যে ক্ষেত্র সেটা কখনো প্রস্তুত হবে না। তাই আমাদের প্রথম যেটা করতে হবে, গুণ এবং কর্ম অনুসারে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব প্রাপ্ত হতে হবে। এবং যদি কিনা অন্য কেউ যদি সেই গুণ এবং কর্ম অনুসারে যদি দেখা যায় যে ব্রাহ্মণের আচরণ করছেন, অবশ্যই তাকে কিন্তু ব্রাহ্মণ বলেই কলিযুগে মেনে নিতে বাধ্য। কারণ আমরা দেখতে পাই ব্রাহ্মণ নয়, সমাজের নয়, অথচ তারা কিন্তু ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছে, এরকম উদাহরণ অনেক আছে। তো আপনার কথা অনুযায়ী যদি শূদ্র বা ক্ষত্রিয় কুল থেকে কেউ জন্মগ্রহণ করে, তার যদি এই 9টি গুণ বিদ্যমান থাকে, তো তাকেও আমরা ব্রাহ্মণ বলে মেনে নিতে পারবো। এইবারে আমার আরেকটি প্রশ্ন আপনার কাছে, ধরুন আমরা তো ভগবানের ভগবত আরাধনা করছি মুক্তি লাভের আশায়, তো এই বৈষ্ণব ধর্ম যদি পালন করা হয় তবে কি জীবের মুক্তি খুব তাড়াতাড়ি সম্ভব? খুব সুন্দর করছে। যখন একজন বৈষ্ণব তিনি বৈষ্ণবীয়তা লাভ করেন, তখন তাকে আমরা প্রথমেই দেখতে পাই তিনি সম্পূর্ণভাবে ভগবান কৃষে সন্তুষ্ট হন, ঠিক সেইভাবে নিজেকে প্রস্তুত করেন। আর এই প্রস্তুত করতে গিয়ে তিনি কি করেন, তিনি আত্মা এবং পরমাত্মার সাথে মিলন ঘটান। তিনি ভগবান এবং ভক্তের এই যে সম্পর্ক তাকে মানে মর্যাদা দেন। তিনি কি করেন, আত্মা এবং পরমাত্মার যে সম্পর্ক তাকে তিনি মর্যাদা দেন, যোগাযোগ হয়। তিনি ত্রিতাপ জ্বালার থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেন এবং চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গের থেকে নিজেকে তিনি আর কি না রেখে তিনি পঞ্চম পুরুষার্থ ভগবত প্রেমের দিকে ধাবিত হন। এবং তিনি 5টা রসের রসিকের মধ্যে যে কোনো একটা রস তিনি আস্বাদন করেন, শান্ত, দস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এবং ছড়বেগ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যে ষড়রিপু সেটাকে বশ করেন। এবং 7টা দ্বার আছে, 2টি কর্ণ, 2টি চক্ষু, 2টো নাসিকার ছিদ্র এবং 1টি মুখ, এই 7টি দ্বারকে তিনি পার করতে পারেন। এবং 8টা আর কি বাধা আছে, সে অষ্টপাশ বন্ধন বলা হয়, সেই অষ্টপাশ বন্ধন থেকে তিনি মুক্ত হওয়ার চেষ্টা করেন। এবং নববিধা ভক্তিতে তিনি ভগবানকে সেবা করেন। এবং তিনি 5টা কর্মেন্দ্রিয় এবং 5টা জ্ঞানেন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়কে তিনি কি করেন, তিনি দমন করে রাখেন। ইন্দ্রিয় তৃপ্তির জন্য তিনি করেন না, তিনি ইন্দ্রিয়কে পরিচালনা করেন। ইন্দ্রিয় যা বলল তাই শুনবে না, তিনি যা বলেন ইন্দ্রিয় তাই করেন। আর কি, তিনি সম্পূর্ণভাবে গোবিন্দ সেবার সাথে নিজের যুক্ত করেন। এইভাবে যেমন ভগবান নৌকা বিলাসের মাধ্যমে আমরা দেখতে পাই ভগবান আমাদের যে উদ্ধারের যে জায়গাটা তিনি বলেছিলেন যে কিভাবে এই পার হয়ে যাওয়া যেতে পারে, ভগবত ধামে যাওয়া যেতে পারে, সেই জায়গাটা দাঁড়িয়ে একজন বৈষ্ণব সম্পূর্ণভাবে নিজেকে তৈরি করেন, যার দ্বারা তিনি কিন্তু বলা যায় যে তিনি অবশ্যই নিজে উদ্ধার হন। এবং শুধু তাই নয়, তিনি শুধু একা উদ্ধার হবেন তা নয়। ধরুন আজকে যদি একটি স্টিমার, তিনি কত বেগে যান, অনেক বেগে যান। যদি আজকে এই রানাঘাট থেকে যদি কোনো একটা স্টিমার বা আমরা কলকাতা থেকে কোনো স্টিমার যদি ত্রিবেণী ঘাটে যদি আমি পাঠাই, তাহলে কতক্ষণ লাগতে পারে? 30 মিনিট লাগতে পারে। কিন্তু একটা যদি নৌকাকে যদি বলি যে নৌকা তুমি এই
তুমি যাও তো নিজের মতন করে, তাহলে কতক্ষণ লাগতে পারে? 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টায় যেই নৌকাটা আসবে, আর স্টিমার হচ্ছে কয় ঘন্টা লাগে? 30 মিনিট। সেখানে যদি স্টিমারের পিছনে ওই নৌকাটাকে যদি বেঁধে দেওয়া যায়, তাহলে ওই নৌকাটি ওই স্টিমারের কত সময় লাগলো? 30 মিনিট। তদ্রূপ ওই নৌকাটিও কিন্তু 30 মিনিটের মধ্যে চলে আসবে। বিষয়টি এইরকম যে আজকে যিনি সদ্গুরুদেব, তিনি যখন আর কি, তার তো দেহটা তো ভজনশীল, আর এই ভজনশীল হওয়ার ফলে তিনি অবশ্যই গোবিন্দকে লাভ করবেন। এবং যদি কিনা ওই একটা ছোট্ট নৌকা স্বরূপ, যদি কিনা একটা শিষ্যকে বা শিষ্যাকে যদি তার চরণে যদি বেঁধে দেওয়া যায়, সদ্গুরুর চরণে যদি বেঁধে দেওয়া যায়, তাহলে ওই গুরুদেবের ভজনেই ওই শিষ্য কিন্তু উদ্ধার হয়ে যেতে পারে। তাই এই জায়গাটায় আমাদের উপলব্ধ হতে হবে, তিনি একা উদ্ধার প্রাপ্ত হন না। যিনি বৈষ্ণব, তিনি জগতের সকলের গুরু। তাই সকলকে উদ্ধার করবার জন্য যদি কিনা সকলে যদি তার চরণে নিজেকে সঁপে দেয়, তাহলে অবশ্যই সেই সকলকে উদ্ধার করতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কারণ কোনো রং না চড়িয়ে সম্পূর্ণ শাস্ত্রীয় ব্যাখ্যা এবং একটু অন্য ধরনের ভিডিও বা বিষয় আমরা কিন্তু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আবার আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।